আর বাংলায় বসে বসে বলছো বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিদের অসুবিধা হবে না। তুমি যে বিজেপির দালাল এটা তুমি প্রমাণ করে দিলে। যে আর বাংলায় বসে গত রাত্রেই তুমি বলেছো যে তুমি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাঙালিদের অসুবিধা হবে না। তার মানে তুমি বিজেপির যে দালাল, বিজেপির টাকায় তুমি ফুলে ফেপে উঠেছো, তোমার পরিবার ফুলে ফেপে উঠেছে, এটা আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রিয় অভিভাবকের নেতৃত্বে ভাঙড়ের বুকে যে বাঙালিদের ওপর যে অত্যাচার, যেভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে, চেন্নাই থেকে শুরু করে যেখানে যেখানে বাঙালিরা কাজের জন্য যায়, পরিযায়ী শ্রমিকরা যায়, ডাক্তার দেখাতে যায়, তাদের ওপর যেভাবে অকথ্য অত্যাচার করছে, যেভাবে তাদেরকে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যায়িত করা হচ্ছে এবং তাদেরকে জেলে বন্দি করা হচ্ছে, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড থাকার পরেও সে কাজ করছে কারা? এই বিজেপি চাইছে যে এই ভারতবর্ষ থেকে বাঙালিদেরকে এবং মুসলমান তথা এসসি এসটি হিন্দু সম্প্রদায় হলেও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বলেই এই বাঙালিকে যারা শেষ করতে চায়, সেই বিজেপিকে আর বাংলায় বসে ভাঙড়ের যে বিধায়ক যে 4.5 বছরে ভাঙড়ের কোনো কাজ করতে পারেনি, ভাঙড়ে বলেছিল ছেলেদের হাতে পেন তুলে দেবে, সে তুলে দিয়েছে বন্দুক, সে তুলে দিয়েছে বোমা। এই নৌসাদ সিদ্দিকী নেতৃত্বে ভাঙড়ে কয়েকটা খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। আমাদের মুসলিম ভাই, আমাদের রাজু লস্কর, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এই খুনি নৌসাদ এবং তার সঙ্গপাঙ্গরা। এবং গত কয়েকদিন আগে যে আমাদের রাজ্জাক ভাই, আমাদের চালতাবাড়ি অঞ্চলের সভাপতি, আমার প্রিয় ভাই রাজ্জাক, তাকে রাতের অন্ধকারে যেভাবে খুন করেছে, ওরা প্রচার করছে যে নাকি তৃণমূলরা মেরেছে। তা আমি প্রশ্ন করতে চাই, আরে খুনি নৌসাদ, তোমার নেতৃত্বে তো খুন হয়েছে, কারা খুন করেছে? আমাদের দলের একজন, অস্বীকার করার জায়গা নেই, মোফাজ্জেল, সে গাদ্দার, দলের মধ্যে থেকে বেঈমানি করেছে। কাদের সঙ্গে মিলে করেছে? আজহার, তোমার আইএসএফ এর পঞ্চায়েতের সদস্য পানাপুকুরের আজহারকে, হাসাকে, বাবুকে, রিয়াজুলকে, রাজুকে তুমি বলতে পারবে? তাদের তুমি মঞ্চে দাঁড় করাও, তাদের সঙ্গে তোমার ওঠা বসা। তুমি আমাদের দলে ঢুকিয়ে দিয়েছিলে প্ল্যান করে, আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের দলের নেতাদেরকে তুমি খুন করতে চাইছো। শুধু রাজ্জাক, আমাদের রাজ্জাককে খুন করে তোমার ক্ষান্ত হবে না আমরা জানি। তো আমাদের মতো রাজ্জাকের মতো আমরা হাজারো যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা প্রস্তুত আছি। তুমি আমাদের কত মারবে, আমরা মরার জন্য প্রস্তুত আছি, কিন্তু ভাঙড়ে তোমার স্থান দেব না। 26-এ তোমাকে পাতা দাড়ি গুটিয়ে ছাড়বো। মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে নির্দেশে আমরা ভাঙড়ে যে উন্নয়ন, আজকে পোলেরহাট বাজার থেকে শুরু করে ভগবানপুর বাজার, ভাঙড় বাজার, ভাঙড়ের একাধিক বাজারে যখন লাইট জ্বলে শওকত মোল্লা সেটাকে জ্বালিয়ে দেয়। শওকত মোল্লা ভাঙড়ে পিএইচির লাইনের ব্যবস্থা করে, শওকত মোল্লা উন্নয়নটা ভাঙড়ে আনে, রাস্তাঘাট করে। মাননীয় শওকত মোল্লা যদি না আসতো, এই ভাঙড়কে অন্ধকারাচ্ছন্ন যুগে তুমি পরিণত করতে, তুমি নৌসাদ, তোমার ভাঙড়ের মাটিতে কোনো জায়গা নেই। তুমি যে জঘন্য রাজনীতি করো, তুমি যে রাজনীতি করো, এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। এই ধিক্কার ধিক্কার ধিক্কার, আজকে এই সভা থেকে তোমায় ধিক্কার জানাই। তুমি আর বাংলায় বসে বসে বলছো বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিদের অসুবিধা হবে না। তুমি যে বিজেপির দালাল এটা তুমি প্রমাণ করে দিলে।
যে আর বাংলায় বসে গত রাত্রেই তুমি বলেছো যে তুমি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাঙালিদের অসুবিধা হবে না। তার মানে তুমি বিজেপির যে দালাল, বিজেপির টাকায় তুমি ফুলে ফেপে উঠেছ, তোমার পরিবার ফুলে ফেপে উঠেছে, এটা আমরা জানি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আপনাদের সামনে আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা তিনি বক্তব্য রাখবেন, তারা দিক নির্দেশনা নিয়ে আপনারা ফিরবেন। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার আপনার প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ।